আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু করলাম কিন্তু সকাল থেকে। এখানে কিছু বাজার আনছিল, আসলে বাজারগুলো উঠে নিয়েছি অফ ক্যামেরায়। পরে কিছু কাঁচামরিচ ছিল, তো মরিচগুলো বেছে রাখতে হবে, এই জন্য মরিচগুলো বাঁচতে বসছে বাবা। তাই সূর্য এসে যেতে বলছে, আমিও বাঁচবো। ও বসছে, দেখছেন একটা হ্যান্ড গ্লাভস, ও আবার হ্যান্ড গ্লাভস নিয়ে বসছে। তো দাদা বলতেছে হ্যান্ড গ্লাভস দিয়েই বাঁচা যায় না, ও বলতেছে আম্মু তো বলে হাত জ্বলে। তো যাই হোক, দুই ভাই মিলেই মরিচগুলো বেছে দিচ্ছে, আর আমি এদিকে রান্নার জন্য আর কি বাটাবুটি করে নিয়ে আসলাম। বাদাম বাটা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা। তো আমরা জিরাটা কি বলবো, গুঁড়া জিরা খাই না, আমরা জিরাটা পাটায় বেটে খাই। তো এখানে কিছু চিকেন ছিল, আজকে চিকেন বিরিয়ানি রান্না হবে সূর্যের জন্য। তো না হয় কি একজনের খাবে, কিন্তু সবাই আসলে ঈদের দিন আর কি বিফ বিরিয়ানি রান্না হয়েছিল। সূর্য কিন্তু বিফ আর কি খায় না, আর একটু অ্যালার্জির সমস্যা আছে, তো এই জন্য আর কি বিফ কিছু খেতে দিই না ওকে। তো এই কারণে আর কি বলছিল যে আমাকে চিকেন বিরিয়ানি করে দিও, এই জন্য আর কি চিকেন বিরিয়ানি করা। তো এখানে কিন্তু চিকেনটা আসলে অন্য করে আর কি চিকেনটার চাউলটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, চিকেনটা আলাদা রান্না, চাউলটা আলাদা করে। তো এইভাবেই করে কিন্তু রান্না করি। তো এখানে কিন্তু চাউলটা অন্য কড়াই ভেজে নিয়ে সসপ্যানে দিয়ে দিছি, কারণ কড়ার ভিতরে মাংস আছে অনেক, আর আলু চাউল সব কিছু দিয়েই আর কি ধরবে না, এই জন্য। তো এখানে কিন্তু ওই যে চিকেনের থেকে অনেক ঝোল দেওয়া হয়েছে, ঝোলটা আর কি এই যে চাউলের ভিতরে ঢেলে দিচ্ছি। তো আজকে বিরিয়ানিটা কিন্তু আম্মাই রান্না করছে। এই আম্মার যে কয়দিন অফিস ছুটি আছে, এই কয়দিনে আম্মা রান্না করবে। রান্না করতে খুব ভালোবাসে, এই জন্য সবসময় আর কি রান্না করতে চাই ছুটি থাকলে। তো শুধু চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে না, আর কি সবজি তরকারিও রান্না হচ্ছে, সাদা ভাত। কারণ আমার বাবা হচ্ছে বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, এই জন্য ওদের জন্য আর কি ভাত আর কি তরকারি সবজি রান্না হচ্ছে। তো এর ভিতরে কিন্তু সব কিছু মশলা দিয়ে দিচ্ছে, মশলা দিয়ে অনেক পরিমাণের, তো এই জন্য আর কি সুন্দর মতো নেড়ে ছেড়ে আর কি মিক্স করে দিচ্ছে। তো এর ভিতরে কিন্তু টক দই দিয়ে দিল, আর কি বলবো, দুধটা আর কি দুধ যে পাউডার, এই জন্য আর কি গলে দিতে হবে, দুধটা দিয়ে দিল। তো এই সব কিছু মশলা দিয়েই এখন আর কি সুন্দর মতো নেড়েছেড়ে। আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, কারণ এখন যে আলু উঠছে তা ওরকম সিদ্ধ হতে চায় না, এই জন্য আর কি আলুটা ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। না হলে এই যে চিকেনের ভিতরে বা রাইসের ভিতরে দিলে আলুটা সিদ্ধ হয় না, সিদ্ধ না হলে খেতে মজা লাগে না। তো যাই হোক, সব কিছু কিন্তু দিয়েই এখন ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিছি, কিছুক্ষণ পরে ওয়েট করে ওই রাইসটা আর কি ফুটে গেছে। এখন কিন্তু চিকেনটা আর কি ঢেলে দিচ্ছি। তো এটার কিন্তু কি বলে, বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, এই যে উপর দিয়ে একটু করে দিচ্ছি। তো আসলে রান্না তো সবাই করে, তো এক একজনের রান্না এক এক রকম, তো আমরা এভাবে আর কি রান্না করি, এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক আপুরা অনেকভাবেই রান্না করে, কি এক এক এলাকার রান্না কিন্তু এক এক রকম, কিন্তু খাই সবাই একই জিনিস, বাট রান্নার ধরনটা আর কি সিস্টেমটা আলাদা। তো যাই হোক, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন, বিরিয়ানিটা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। খেতেও কিন্তু আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো আর কি তরকারি রান্না হয়েছে এগুলো একটু শেয়ার করলাম। চিংড়ি মাছ দিয়ে পরলা রান্না হয়েছে, বরবটি ভাজি। তো সূর্য কিন্তু এখানে খেতে বসে গেছে। ও কিন্তু আজকে ভিডিওটা যেদিনের ছিল ওদিন ছিল শুক্রবার।
বাট সূর্য কিন্তু খেতে বসে গেছে। আসলে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু চলে আসছি ছাদে। আমার গাছগুলো আর কি অনেক দিন বলতে কি প্রায় 1 মাসের মতো আর কি দেখা হয়নি। এই রমজান মাসে আর কি সময় এর অভাবে আর কি ছাদে আসা হয়নি। আমার গাছগুলো অনেক শুকিয়ে গেছে, মারাও গেছে, পোকায় ধরছে। যত্ন না করার কারণে এরকম অবস্থা হয়ে গেছে। করলাগুলা কিন্তু আর বাড়তেছে না, মানে পোকায় ধরে গেছে। তো অনেকদিন ছাদে না আসার কারণে এরকম হয়ে গেছে আর কি, মানে খেয়াল করা হয়নি। এই মানে রমজান মাস তো সময় পাইনি, এই একটু ছাদে আসছি, হয়তো একটু পানি দিয়ে গেছি, নইলে একটু মানে দেখারও টাইম পাইনি, হয়তো এসে একটু পানি দিয়েই চলে গেছি বাসায়। এই কারণে এই অবস্থা হয়ে গেছে। আর মানে এখানে দেখেন কচু গাছগুলো কত সুন্দর ছিল, পেঁপে গাছটা একেবারেই মারা গেছে, একদম পাতাই নেই। অনেক সুন্দর ছিল, ফুল ধরছিল পেঁপে গাছে। এখানে কচু গাছগুলো অনেক মারা গেছে, তুলসী গাছটা আছে, যাই হোক অনেক গাছ মারা গেছে। কারণ আর প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে রমজানের লাস্টের দিকে আর এখন থেকে রোদ পড়তেছে, অতিরিক্ত গরমও পড়তেছে। তো রোদ গরম মিলাই সব কিছু মিলাই আর কি মানে খুব সমস্যা হয়ে গেছে। সবগুলো গাছ আর কি মারা গেছে। তো এখন আর কি নতুন করে আবার গাছ লাগাতে হবে। আসলে কি ছাদের গাছগুলা কিন্তু অনেক মানে যত্ন নিতে হয়, অনেক কি পরিচর্যা করতে হয়, না করলে কিন্তু খুব একটা ভালো হয় না। তো এই গাছটাও কিন্তু ভালো আছে, কারণ কিছু গাছ ভালো আছে সে যেগুলো ছায়া জায়গায় ছিল, কারণ খুব একটা রোদ পড়েনি গাছগুলা। তো এই গাছটার পাতা কিন্তু রোদে মানে পোকা লাগছে, বুঝলাম না ছাদে এখন মানে সব জায়গায় পোকা, মানে সব গাছে পোকা লাগতেছে। এই সময়টা আসলে সব গাছেই পোকা লাগে। হয়তো বৃষ্টি হইলে মানে হবে না, কিন্তু বৃষ্টির খুব একটা প্রয়োজন, বাট বৃষ্টি হইতেছে না। তাই গাছটা কিন্তু ফুলও ধরছে। তো এখানে কিন্তু পুঁইশাকের আর কি বীজ দেওয়া হয়েছিল, বাট মানে চারা হয়েছে, বাট পোকায় কিছু খেয়ে গেছে, আর কিছু আছে, সব কিছু আর কি নাই। তো এখানে মিষ্টি আলু গাছ লাগানো হয়েছিল। তো মিষ্টি আলু গাছ এই গাছগুলো অনেক ভালো আছে, কারণ এই জায়গাটাও ছায়া ছিল, বাট যে জায়গাগুলো ছায়া ছিল সেই গাছগুলো অনেক ভালো আছে। এই গাছটা অনেক ভালো হয়েছে, আর যদি একটু বৃষ্টি হয় তাহলে আরও ভালো হবে গাছটা। তো এখানে কিন্তু মিষ্টি আলু আর কি, যে মিষ্টি আলু খাওয়া যায়, আবার মিষ্টি আলু মানে এই শাকটা খাওয়া যায়। যারা মিষ্টি আলু শাক খায় তারা মানে আর কি জানে, অনেক ভালো। তো এখন ধৈর্য ধরে যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটি আপনার কোথাও কোনো অংশে একটুখানি ভালো লাগে, আর যদি আপনি এরকম ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো আজকে বিকালে ছাদে আসার পরে মানে ওয়েদারটা কিন্তু একটু ভালো, মানে কি বলবো, ভালো ছিল। ভালো বলতে কি ছায়া ছিল, মানে দুপুর থেকে রোদ ছিল না। তো একটু আর কি বাইরের ধরে নিলাম, বাইরের দৃশ্যটা। তো মানে ভালো লাগছিল, এই কারণে আর কি ছাদে এসে অনেক সময় থাকতে পারছি, অনেক কিছু করতে পারছি। তো মানে আজকে এখানেই বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নেব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।